ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে সুস্থ আছো ও ভালো আছো। তো আজকের আলোচনার বিষয় প্রবন্ধ রচনা, মশাবাহিত রোগ ডেঙ্গু। তো এই ডেঙ্গু প্রবন্ধ রচনাটি সমস্ত ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই তোমাদের বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমাদের পয়েন্ট করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই ডেঙ্গু প্রবন্ধ রচনাটি লিখবে, ঠিক আছে? তো প্রথমে হচ্ছে তোমাদের যে কোনো প্রবন্ধ রচনা লিখতে গেলে তার ভূমিকা দিতে হয়। তো তোমরা প্রথমে ভূমিকা পয়েন্ট করবে, তারপরে তোমরা এইভাবেই লিখবে যে অতীতে মশাবাহিত যে সমস্ত রোগ পৃথিবীময় মহামারীর আকার নিয়েছে তার মধ্যে সবচেয়ে ভীতিপ্রদ ছিল ম্যালেরিয়া। কুইনাইন আবিষ্কারের হাত ধরে ম্যালেরিয়ার ভয় থেকে পৃথিবীবাসী আজ মুক্ত, কিন্তু বিগত প্রায় দুই শতক ধরে পৃথিবী জুড়ে কামড় বসিয়েছে আরেক নতুন উপদ্রব, ডেঙ্গু। তারপরের পয়েন্ট লাগবে নামকরণ। এডিস নামক এক প্রকার মশাবাহিত ভাইরাস গঠিত রোগ হলো ডেঙ্গু। ডেঙ্গু শব্দটি এসেছে সোয়াহিলি শব্দবন্ধ কা ডিঙ্গা বেপো থেকে, যার অর্থ হলো দুষ্ট আত্মার কারণ ঘটিত রোগ। সম্ভবত ডিঙ্গা স্পেনীয় শব্দ ডেঙ্গু, যার অর্থ সাবধানী, যা ডেঙ্গু জ্বরের হাড়ের ব্যথায় আক্রান্ত চলনকে বর্ণনা করে। তো আমি তোমাদের পয়েন্টগুলো খুব ছোটো ছোটো করেছি যাতে তোমরা সহজেই লিখতে পারো, ঠিক আছে? পরের পয়েন্ট হচ্ছে ডেঙ্গুর সংক্রমণ ও উপসর্গ। ডেঙ্গু ভাইরাস মানুষের শরীরে পরিবেশগতভাবে সংক্রমিত হয়ে থাকে, তবে এডিস মশার দ্বারা এটি সহজেই মানবদেহে প্রবেশ করতে পারে। ডেঙ্গু রোগে আক্রান্ত অধিকাংশ রোগী উপসর্গহীন বা বিহীন থাকে। লক্ষণ হিসেবে যেটুকু থাকে তা হলো জ্বর। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর উপসর্গগুলি হলো: 105 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি জ্বর, 2 খাদ্যে অরুচি, বমি ভাব, 3 হচ্ছে সারা শরীরে হাড়ে মাথায় ব্যথা, 4 হচ্ছে রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি। এবার হচ্ছে প্রতিরোধ। ডেঙ্গু রোগ প্রতিরোধের উপায়। ডেঙ্গু প্রতিরোধী টিকা কিছু দেশে অনুমোদিত হয়েছে, তবে এই টিকা শুধু একবার সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রেই কার্যকর। তাই এডিস মশার কামড় এড়িয়ে চলাই হলো ডেঙ্গু ঠেকানোর শ্রেষ্ঠ উপায়। অতএব প্রথমেই দরকার এডিস মশার বংশবিস্তার রোধ করা, আর এর জন্য প্রয়োজন বাড়ির চারপাশ নিয়মিত পরিষ্কার রাখা, বাড়ির কাছাকাছি জল জমতে না দেওয়া, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা ইত্যাদি। উপসংহার: ডেঙ্গুর হাত থেকে নিস্তার পাওয়ার একটাই রাস্তা, সচেতনতা। পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার সকলেই সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে, কিন্তু তা পর্যাপ্ত নয়। তাই সরকারের পাশাপাশি আমাদের ব্যক্তিগত উদ্যোগও একান্ত আবশ্যক। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রবন্ধ ডেঙ্গু। তো এখানে তোমাদের 5টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা চাইলে এখানে আরও বাড়াতে পারো। তো আমি তোমাদের সুবিধার্থে একটু ছোটো করে দিয়েছি, এটা সমস্ত শ্রেণীর শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের সম্পূর্ণ রচনা, এবং এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রামের লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, না হয় তোমরা পলাশ গাইড ইউটিউব চ্যানেলে যাও, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আজকের মতো থাক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।